দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সবার প্রতি অবিরাম ভালোবাসা এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি সাশতের নামাজ কিভাবে পড়বেন এটাই তো বুঝতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সাশতের নামাজ কিভাবে পড়তে হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সাশতের নামাজ মূলত এমনি আপনি যেভাবে 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল নামাজ পড়েন একই নিয়মে সাশতের নামাজও পড়বেন। সাশতের নামাজ 2 রাকাত সুন্নাত বলে আপনি নিয়ত করবেন, এইভাবে 2 রাকাত করে 4 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। সাশতের নামাজের সঠিক নিয়ম হলো সকাল 9:30 থেকে শুরু করে নিয়ে দুপুর 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত পড়তে পারবেন। এরপরে আর পড়ার তেমন সুযোগ থাকে না। এই নামাজ আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। তো এই নামাজটি নিয়মিতভাবে পড়া খুবই উত্তম। আর এই সাশতের নামাজটি সুন্নাত নামাজ 2 রাকাত করে 4 রাকাত পর্যন্ত পড়া যাবে। নতুন ওযু করে এই নামাজটি পড়বেন। আর এই নামাজটি যখন আপনি শুরু করবেন, সূরা কিরাত কোনো নির্দিষ্ট নয়, প্রথমেই নামাজ শুরু করে ছানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ মিলিয়ে সূরা ফাতিহার পরে আমিন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটি সূরা মিলাবেন। এইভাবে 1 রাকাত শেষ করে 2য় রাকাত পর্যন্ত পড়বেন। তো 1 রাকাত শেষ করে 2 রাকাত নামাজ আদায় করবেন। তো প্রিয় দর্শক, আশা করি সাশতের নামাজের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার ভিতরে সন্দেহ থাকে, বিষয়টা ক্লিয়ার বুঝতে না পারেন, তো ইনশাল্লাহ আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ কমেন্টে আপনাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।